নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রকৃত ভক্ত ও তার ভক্তি সম্পর্কে। চলুন তাহলে গল্পটি শুনে নেওয়া যাক। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। চলুন এবার তাহলে গল্পটি শুনে নিই। একসময় এক গ্রামের আশ্রমে কৃষ্ণভক্তিপরায়ণ এক সাধু থাকতেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্য পরমান্ন রন্ধন করে ভোগ নিবেদন করতেন। প্রতিদিনই তিনি প্রতিরক্ষায় থাকতেন যখন কৃষ্ণ এসে তার দেওয়া ভোগ গ্রহণ করবেন। কিন্তু তার একটি বদ গুণ ছিল, তিনি দরিদ্র ও নিচু জাতিকে খুব ঘৃণা করতেন। তাদেরকে তিনি আশ্রমে ঢুকতে দিতেন না। সাধু মনে করতেন যে শ্রীকৃষ্ণ ত্রিভুবনের মালিক, উচ্চমহলে তার বাস এবং নিজ জাতিদের মধ্যে তিনি থাকেন না। ওই সাধুর আশ্রমে একটু দূরে একজন গরিব কুষ্ঠ রোগী থাকতো। সেও খুব কৃষ্ণ ভক্ত ছিল, নিত্য কৃষ্ণের ভজনে ডুবে থাকতো। ওই আশ্রমের সাধু তার বাড়ির পাশ দিয়ে যাবার সময় যেতে যেতে বলতেন, তোমার ঘরে কোনোদিন ভগবান আসবেন না, তুমি যতই ভগবানকে ডাকো। কিছুদিন পর সাধু ভগবানের মূর্তির সামনে ক্রন্দন করতে করতে বললেন, হে গোবিন্দ, নিত্য আমি তোমার অপেক্ষায় রই, তুমি কি আসবে না আমার ভোগ গ্রহণ করতে? ঠিক তারপর দিন একটি গরিব বালক সে সাধুর আশ্রমের দরজায় এসে সাধুকে বলল, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিন। সাধু সেই সময় কৃষ্ণ পূজায় ব্যস্ত ছিলেন। পূজায় বিঘ্ন ঘটায় তিনি রেগে গিয়ে বালকটিকে একটি পাথর দিয়ে আঘাত করলেন। বালকটির মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। তা সত্ত্বেও সাধু তাকে আশ্রম থেকে বের করে দিলেন। বালকটি কাঁদতে কাঁদতে ওই গরিব কুষ্ঠ রোগীর বাড়ি চলে গেল। লোকটি বালকটির রক্ত মুছিয়ে দিয়ে ঔষধ লাগিয়ে তাকে খেতে দিল। বালকটি খাওয়া শেষ করে চলে গেল। তার পরের দিন বালকটি আবার সাধুর আশ্রমে খাবারের জন্য গেল। সাধু তাকে আবার মেরে তাড়িয়ে দিল। বালকটি আবার আগের সে লোকটির ঘরের সেবা করে আনন্দের সঙ্গে চলে গেল। এভাবে বালকটি প্রতিদিন আসে এবং সাধু রোজ মেরে তাড়িয়ে দেন, আর বালকটি ওই লোকটির ঘরের সেবা নিয়ে চলে যায়। এভাবেই চলতে থাকলো। কিছুদিন পর সাধু স্নান করতে নদীতে গেলেন। সেখানে কুষ্ঠ ব্যাধি লোকটিকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন তার সব কুষ্ঠ সেরে গিয়েছে এবং সে একজন সুদর্শন পুরুষ হয়েছে। কুষ্ঠ লোকটিকে জিজ্ঞাসা করলে সে উত্তরে জানায় সবই গোবিন্দের কৃপা। কিন্তু তাতে সাধুর বিশ্বাস হলো না। ওদিকে সাধুর একদিন কি যেন মনে হলো তিনি দেখবেন ওই বালকটি এখান থেকে কোথায় যায়। যথাসময় বালকটি আসলো, তাকে তাড়িয়ে দিলেন সাধু। বালকটি নিত্যদিনের মতো সে লোকটির কাছে যায়। সাধুও তার পিছনে সে কুটিরে গিয়ে উপস্থিত হয়। সেখানে উঁকি মেরে দেখে ত্রিভুবনের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। গল্পটি এখানেই শেষ হলো। আজকে আমরা আলোচনা করব কর্ণের প্রশ্নে শ্রীকৃষ্ণের উত্তর। মহাবীর কুন্তিপুত্র, যে কিনা সুত পুত্র হিসাবে পরিচিত, সে কর্ণ একদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকাশে এসে মনির ক্ষোভে কিছু প্রশ্ন করে, আর সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ তার যথার্থ উত্তর দিলেন। মহাভারতের কাহিনী থেকে সেই প্রশ্নোত্তর পর্ব আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কর্ণের প্রশ্ন। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। চলুন এবার শুনে নেওয়া যাক কর্ণের প্রশ্ন। আমার জন্মের মুহূর্তে আমার মা আমাকে ত্যাগ করে নদীতে ভাসিয়ে দিলেন। অবৈধ সন্তান হিসেবে আমার জন্ম হওয়ায় আমার কি দোষ? আমাকে একজন ক্ষত্রিয় হিসেবে বিবেচনা না করায় আমি দ্রোণাচার্য থেকে শিক্ষা নিতে পারলাম না। পরশুরাম আমাকে শিক্ষা দিলেন বটে, কিন্তু যখন জানতে পারলেন আমি কুন্তির পুত্র একজন ক্ষত্রিয়, তখন আমাকে অভিশাপ দিলেন যেন আমি সব ভুলে যাই। ভুলবশত ধনুর্বিদ্যা চর্চাকালে একটি গাভীকে হত্যা করায় ওই গাভীর পালক ব্রাহ্মণ আমাকে অভিশাপ দিলেন যে মৃত্যুকাল উপস্থিত হলে আমার রথের চাকা মাটিতে বসে যাবে এবং আমি এই গাভীর মতোই অসহায় হয়ে যাব। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় সুতপুত্র বলে অপমানিত হতে হলো, যদিও অবশেষে কুন্তী তার সন্তানদের রক্ষার জন্য সত্য বললেন। আমি যা পেয়েছি তা দুর্যোধনের অনুকম্পায়। তাহলে দুর্যোধনের পক্ষ নেওয়ায় আমার কি ভুল হলো? ভগবান শ্রীকৃষ্ণের উত্তরটা এবার আমরা শুনে নেব। কর্ণ, আমার জন্ম একটা কারাগারে। আমার জন্মের আগে থেকেই আমার মৃত্যু অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয় সে রাতেই আমাকে আমার পিতা মাতা থেকে আলাদা হয়ে যেতে হয়।
শিশুকাল থেকেই তুমি অস্ত্র শস্ত্রের ঝংকার, ঘোড়ায় চালিত রথ, তীর ধনুকের ব্যবহার ইত্যাদির মধ্যে বড় হয়ে উঠেছ। আর আমি বড় হয়েছি গরুর পালের রাখাল, গোশালা আর গোবরের মাছ থেকে। তাছাড়া আমার হাঁটা শেখার আগে থেকেই আমার জীবনের উপর আসছে বিভিন্ন ধরনের হত্যার প্রচেষ্টা। আমার অস্ত্র শিক্ষা তো দূরের কথা, কোনো শিক্ষাই নেই, অথচ লোকজনদের থেকে শুনতে পেলাম তাদের সমস্ত সমস্যার জন্য আমি দায়ী। যখন তোমাদের বীরত্বর জন্য তোমরা তোমাদের গুরুদেব থেকে প্রশংসিত হচ্ছিলে, তখন আমি কোনো শিক্ষাই পাই নাই। আমি 13 বছর বয়সে ঋষি সন্দীপনির গুরুকুলে যোগ দিই। তুমি তোমার পছন্দের মতো একজনকে বিয়ে করতে পেরেছ, আর আমি যাকে ভালোবাসি তাকে তো পাইনি। তদুপরি যারা আমাকে বিয়ে করতে চেয়েছে শুধু তাদেরকেই নয়, এমনকি যাদেরকে আমি ওষুধের থেকে রক্ষা করেছি তাদেরকেও বিয়ে করতে হয়েছে। জরাসন্ধ থেকে বাঁচার জন্য আমাকে আমার সম্প্রদায়ের সবাইকে নিয়ে যমুনা তীর ছেড়ে সমুদ্র উপকূলে আশ্রয় নিতে হয়েছে। সেজন্য আমাকে কাপুরুষ বলা হয়। যদি দুর্যোধন যুদ্ধে জয়ী হয় তাহলে তুমি অনেক প্রশংসিত হবে, অনেক উপঢৌকন পাবে। ধর্মরাজ জয়ী হলে আমি তো একজন দোষী, অন্যায়কারী, সমস্যা সৃষ্টিকারী হিসাবে গণ্য হয়ে থাকব। একটা কথা মনে রেখো কর্ণ, প্রত্যেককেই জীবনে কখনো কখনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। জীবন কারোর জন্য সুন্দর, সুখময় এবং সহজ নয়। কোনটা সঠিক, কোনটা ধর্ম, সেটা তোমাকে বিবেক দ্বারা অনুভব করতে হবে। তুমি কতটুকু পক্ষপাত দুষ্টু ছিলে, কতবার তুমি কারো মর্যাদাহানি করেছো বা কতবার অধঃপতিত হয়েছো, তা কোনো ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ হলো ওই সময়ে তুমি কিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছো। পক্ষপাত, দুষ্ট বা অশোভনীয় কাজ করতে তোমাকে ভুল পথে চলার অনুমোদন কেউ দেয়নি। কোনো কোনো ক্ষেত্রে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে, কিন্তু নিয়তি বা ভাগ্য সোনার চামচে গড়ে ওঠে না, তা নির্ভর করে কৃতকর্মের উপর।